আসসালামু আলাইকুম। আজকে আমি রুই মাছের ভুনা করেছি এবং রুই মাছের ভুনাটা কিভাবে করে নিলাম খুব সহজ উপায় এবং খুব সুন্দর করে যে কেউ নতুন অবস্থায় এটা শিখতে পারবে। আজকে আর কথা বাড়িয়ে লাভ নাই, এটা কিভাবে রান্না করলাম আপনাদেরকে সুন্দর করে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আজকে রুই মাছগুলো ধুয়ে বেছে সুন্দর করে নিয়েছি এবং মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর অল্প একটু লবণ দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি। সাথে আছে একটু চাউলের গুঁড়া। আর এই চাউলের গুঁড়া মাখিয়ে নিলে দেখা যায় যে মাছ ভাজার সময় মাছগুলো ভেঙে যায়। মাছগুলা সবাই ভেজে নেব। আমি 11 পিস মাছ একসাথে দিয়ে দিচ্ছি। এটা আমাকে সাহস বলেন আর যাই বলেন, আমি এতগুলো মাছ একসাথেই ভাজি সব সময়। কারণ আমি এর আগেও বলেছি, মাছ ভাজার সময় হালকা একটু চাউলের গুঁড়ো বা একটু চাউলের গুঁড়ো না থাকলে আটার গুঁড়ো তো নিয়ে নিতে পারেন। আর দেখুন কি সুন্দর উল্টানো হয়ে যাচ্ছে। এভাবে প্রত্যেকটা মাছ আমি উল্টে নেব, খুব সহজ উপায়ে উল্টে নেব। দেখুন তারটা দেখুন সুন্দর। দেখুন আমি আরও কিছুক্ষণ সুন্দর করে এটাকে ভেজে নেব। আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, বিন্দুমাত্র ভালো লেগে থাকে, তাহলে টেনে যাবেন না। যার সামনে পড়বে এটা দেখে আমাকে একটু লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন, শেয়ার করে দিবেন, যেন আমি আরও সুন্দর সুন্দর সহজ উপায়ে রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের মাঝে। আমি রুই মাছ ভুনার জন্য প্রথমে দিয়ে দিলাম সরিষার তেল। এখন দিয়ে দিব সাথে কালো জিরা, হালকা কয়েকটি রসুন কুচি, সাথে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাই এই পর্যায়ে ভেজে নিব। এখানে 1.5 চামচ আদা, 1 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, এটা একত্রে দিয়ে দিব। দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমার মাছেও লবণ দেওয়া আছে, এই জন্য লবণটা পরে আবার দেখে দেওয়া যাবে। এখন কমায় দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন, যেহেতু মাছটা ভাজা আছে, সব সময় মশলাটাকে ভালোভাবে কষানো। আপনাদের এই ভিডিওটা যদি ভালো লাগে, দেখুন কি সুন্দর করে এটি রান্না করতেছে। ঝোলটা কষানো হয়ে আসছে। এখন আমি এক এক করে এখানে মাছগুলো দিয়ে দিব, কারণ যেহেতু আমার মাছগুলো আগে থেকেই ভাজা আছে, এর জন্য বেশি একটা রান্না করতে হবে না। এইভাবে ভাজা মাছগুলো আস্তে আস্তে করে সুন্দর করে বসিয়ে দিবেন।
আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে ফলো এবং এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে ফলো এবং শেয়ার আর লাইক দিয়ে দিবেন, যেন অন্যরা এই রান্নাটা দেখতে পারে। আমার রান্নাটা আসলে এটা নতুনের জন্য, নতুনরা শেখার জন্য, এই জন্য আস্তে আস্তে করে সব কিছু বলা। আমি এর ভিতরে টমেটো দিয়ে দিতাম, যেহেতু আমার কাছে টমেটো নাই এই জন্য আমি কিছুক্ষণ পরে টমেটো সস দিয়ে দিব। সুন্দর হয়ে আসতেছে, এর ভিতরে দিয়ে দিব টমেটো সস। আমার যেহেতু এটা রাত্রেবেলা করে রান্না করা হয় এর জন্য আলোটা উল্টা দিকে পড়ে, আপনারা ভুল ত্রুটি হয়ে থাকলে এটা ক্ষমা দেবেন। এইভাবে সুন্দর করে গ্রাইন্ড হবে, চামচ দিলে হঠাৎ করে মাছ ভেঙে যেতে পারে। এখন এটাকে আস্তে আস্তে জাল দিয়ে রুই মাছটি সুন্দর করে রান্না করা হয়েছে। রুই মাছের ভুনা খুবই সহজ উপায়ে, এবং এই ভুনাটা দেখুন দেখতে কি সুন্দর।